বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসে ফোন এবং কন্ট্রোলার অফিসে আমার প্রিয় ব্যক্তির সঙ্গে কথা। সেই কথার মাধ্যমে যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জন্য পেয়েছি, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমাদের সামনে আজ আমি আলোচনা করে নেব 5টা গুরুত্বপূর্ণ বিষয়। সেই 5টা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বিভিন্ন সেমিস্টার, বলতে হয় প্রথম সেমিস্টার থেকে শুরু করে 6 সেমিস্টার, প্রত্যেক স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ 5টা বিষয়। এই 5টা বিষয় তোমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন, তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং তোমাদের জন্য প্রয়োজনীয় যে তথ্য আমি এনেছি 6 সেমিস্টার এক্সামের রেজাল্ট পর্যন্ত, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এসেছি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের সামনে 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। সেই 5টা গুরুত্বপূর্ণ বিষয় কি সেটা সবার আগে বলে দিই, তারপর তোমাদের সেই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আজকে আমি সরাসরি তোমাদের দিয়ে দিচ্ছি। কন্ট্রোলার অফিসে ফোন করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি করেছিলাম সেই প্রশ্নগুলোর মধ্যে সবার আগে প্রথম প্রশ্ন আমি করেছিলাম যে তোমাদের কোন সেমিস্টারে পরীক্ষা সবার আগে হচ্ছে, এটা ছিল আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কবে শুরু হবে। তৃতীয় প্রশ্ন ছিল আমার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে। তোমাদের নেক্সট 4 নম্বরের প্রশ্ন ছিল আমার পঞ্চম সেমিস্টার এক্সাম এর রেজাল্ট কবে প্রকাশিত হবে। সিবিসিএস বোর্ডে যে পঞ্চম সেমিস্টারে এক্সাম হয়ে গেল সেই এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। এবং 5 নম্বর শেষ প্রশ্ন আমি করেছিলাম প্রথম সেমিস্টার সাপ্লি বা ব্যাক পরীক্ষা যেটা হয়েছে বা রিভিউ রেজাল্ট কবে প্রকাশিত হবে। এই 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আমার প্রিয় ব্যক্তির সঙ্গে করি, যিনি কন্ট্রোলার অফিসে থাকেন, যার সঙ্গে সরাসরি আমি মাঝে মাঝে দেখা করতে যাই এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্রোলার মহাশয়ের সঙ্গেও দেখা করে আসি। সেই ব্যক্তি আমাকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছে সেই উত্তরগুলো তোমাদের সামনে আজকে তুলে ধরছি। 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই গুরুত্বপূর্ণ 5টা প্রশ্নের উত্তরও আজকে তোমাদের দিচ্ছি, তাই ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও সেই গুরুত্বপূর্ণ 5টা প্রশ্নের উত্তর। সবার আগে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা তোমাদের দিই। প্রথম প্রশ্ন ছিল যে তোমাদের কোন সেমিস্টারের পরীক্ষা সবার আগে হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে তোমাদের 6 সেমিস্টার এক্সাম নিয়ে বিভিন্ন রকম সমস্যা চলছিল, বিভিন্ন রকম সময় দেখা গেছে তোমাদের এক গাদা রুটিন তোমরা পেয়েছিলে, কিন্তু কন্ট্রোলার অফিসে ফোন করে সরাসরি যখন জানতে পারলাম যে তোমাদের কোন সেমিস্টারে এক্সাম আগে হচ্ছে, তখন বলে দিল আমাকে যে 6 সেমিস্টারে এক্সামের রুটিন তো দিয়ে দিলাম, আগামীকাল বিকেল বেলায় 6 সেমিস্টার এক্সামের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। তো 6 সেমিস্টার এক্সাম সবার আগে হচ্ছে, অর্থাৎ 6 সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে 9/7/2025 থেকে। ফাইনালি 6 সেমিস্টারের যে ডেটটা তোমাদের জানালাম 9/7/2025, এটা কোনো ফেক রুটিনের ডেট নয়। এই রুটিনটা তোমাদের অরিজিনাল রুটিন। তোমাদের 9/7/2025 থেকে 6 সেমিস্টারের এক্সাম ফাইনালি শুরু হচ্ছে, তাই সেই রুটিনটাকে তোমরা প্রত্যেক স্টুডেন্ট ফলো করবে। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলাম দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা কবে হচ্ছে, তো আমাকে কন্ট্রোলার অফিস থেকে সরাসরি জানানো হয় যে সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকেই, সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকেই সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। প্রপার ডেট যদিও জিজ্ঞাসা করি তাহলে আমাকে জানানো হয় যে আমাদের কন্ট্রোলার অফিসে যে বোর্ড মিটিং হয় সেই মিটিং হবে, মিটিং এর পরবর্তীকালে প্রপার ডেট জানিয়ে দেওয়া হবে এবং সেই ডেটটা সবার আগে তোমাদের চ্যানেলে এসে আমি জানিয়ে দেবো। তাই বলবো সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে, সেই ধরে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আর যদি পিডিএফ নোটস তোমাদের দরকার লাগে, বিভিন্ন সাবজেক্টের পিডিএফ নোটস তোমাদেরকে আমি সরাসরি সরবরাহ করছি। যদি প্রয়োজন লাগে সেকেন্ড সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের পিডিএফ নোটস তোমরা আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তারপর দেখো 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছিলাম যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে, তো আমাকে এই চতুর্থ সেমিস্টার এক্সামের কথা বলতে গেলে আমাকে জানানো হয় অক্টোবর মাসে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম হওয়ার কথা রয়েছে, কিন্তু এই অক্টোবর মাসে কবে এক্সামটা শুরু হবে সেটা বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিং এর পরে ফাইনাল হবে। তাই আমাকে অক্টোবর মাসে কবে এক্সামটা হচ্ছে সেটা ফাইনালি সেই আমার প্রিয় ব্যক্তি আমাকে জানিয়ে দেবে, ফোন করে বলে দিয়েছে। আর যদি সময় পাই অবশ্যই বিভিন্ন সময়ে আমি কন্ট্রোলার অফিসে যাই, যদি সময় পাই আমি চলে যাব সেখানে তার আগে এবং তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম প্রপার কত তারিখে হচ্ছে সেই ডেটটা নিয়ে এসে তোমাদের চ্যানেলে সবার আগে জানিয়ে দেবো। তো বলে রাখলাম চতুর্থ সেমিস্টার এক্সাম অক্টোবর মাসে হওয়ার কথা। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পঞ্চম সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে। সিবিসিএস বোর্ডের
যে সকল স্টুডেন্ট বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করছে তাদের পঞ্চম সেমিস্টার এক্সাম তো কবে হয়ে গেছে, তার রেজাল্ট প্রকাশিত হয়নি, কিন্তু সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে এই প্রশ্নটা আমি যখন আমার সেই প্রিয় ব্যক্তিকে করি, আমি আর নাম বলছি না সেই প্রিয় ব্যক্তির নাম, সেই প্রিয় ব্যক্তিকে যখন এই প্রশ্নটা করা হয় তখন তিনি আমাকে জানান যে 6 সেমিস্টার এক্সাম শুরু হওয়ার আগেই, হ্যাঁ 6 সেমিস্টার এক্সাম শুরু হওয়ার আগেই তোমাদের পঞ্চম সেমিস্টার রেজাল্ট প্রকাশ করার বিপুল সম্ভাবনা রয়েছে। তারা সর্বতভাবে চেষ্টা করছে যে তোমাদের 5th সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করে দেওয়া যাক। তোমাদের 6 সেমিস্টার এক্সাম 9/7/2025 এ শুরু হচ্ছে, তো আশা করা যাচ্ছে তার আগেই তোমাদের হাতে পঞ্চম সেমিস্টার এক্সামের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট তোমাদের হাতে তুলে দেবে। তারা সর্বতভাবে সেই চেষ্টায় করে যাচ্ছে। এবং শেষ 5 নম্বর প্রশ্ন যেটা আমি করেছিলাম, প্রথম সেমিস্টারের সাপ্লি বা ব্যাক পরীক্ষা যেটা হয়েছিল বা যারা রিভিউ করতে দিয়েছিল সেই রিভিউয়ের রেজাল্ট কবে প্রকাশিত হবে? উত্তরটা শুনলে তোমাদের হাসি পেয়ে যাবে। তিনি আমাকে কি কথা বলেছিলেন, তিনি আমাকে জানিয়েছিলেন সেই সময় কি বললেন জানো, এত তাড়াহুড়ো করছেন কেন, ওয়েট করুন না, রেজাল্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে এই কথাটাই বলা হলো যে প্রথম সেমিস্টার রেজাল্ট কবে পাবলিশ হবে। এই তো প্রশ্নটা তোমাদের অনেক স্টুডেন্টের মনের ভেতর রয়েছে। অনেক স্টুডেন্ট আমাকে জানিয়েছিল যে স্যার প্রথম সেমিস্টার সাপ্লির রেজাল্ট কবে প্রকাশিত হবে, বা প্রথম সেমিস্টার যে রিভিউ করতে দিয়েছিলাম স্যার রেজাল্ট কবে প্রকাশিত হবে, কারণ আমি স্কলারশিপের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমার প্রথম সেমিস্টার রেজাল্টের প্রয়োজন। কিন্তু আমাকে এইভাবে উত্তরটা দেওয়া হলো, তাড়াহুড়ো করছেন কেন, একটু ওয়েট করুন, আপনার রেজাল্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তার সঙ্গে বলে রাখি 6 সেমিস্টার এক্সাম 9/7/2025 তো শুরু হচ্ছে, এবং মনে রাখবে তোমাদের এক্সাম শুরু হওয়ার পর শেষ হতে তো দেরি লাগছে না, এবং এক্সাম শেষ হওয়ার পরবর্তীকালে বেশি সময় লাগবে না 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হতে। কারণ 6 সেমিস্টার রেজাল্ট পাবলিশ হওয়ার পরবর্তীকালে বিভিন্ন স্টুডেন্ট রয়েছে যারা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করবে। তো হায়ার স্টাডিতে অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট যে ডেট দেওয়া থাকে তার আগেই 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তাই বললাম তোমাদের সামনে 5টার জায়গায় 6টা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিলাম। 6টা গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য বলতে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করে এই গুরুত্বপূর্ণ আপডেট বারবার আমি সংগ্রহ করি। কখনো কন্ট্রোলার অফিসে সরাসরি চলে যাই আমার প্রিয় ব্যক্তির কাছ থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে, বা কন্ট্রোলার মহাশয়ের সঙ্গে সরাসরি কথা বলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসতে যেমন যায়, তেমনি বাড়িতে বসেও অনেক সময় ফোন করে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আপডেট বার করার চেষ্টা করি, যেমনটি আজকে আমি করলাম। তোমাদের জন্য 5টা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। তাই বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। যাওয়ার আগে একটি কথা বলে যাওয়া প্রয়োজন রয়েছে। কি বলতো, দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস আমার কাছে পাওয়া যাচ্ছে। যদি প্রয়োজন পড়ে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, যদি প্রয়োজন পড়ে। আর না প্রয়োজন পড়লে খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আসতে চলেছে। দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে খুব শীঘ্রই আনছি। এখনকার জন্য টাটা।